নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে মোটামুটি আছি। ভালো আছি বলাটা ভুল হয়ে গেল, মোটামুটি আছি। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। ভালো যদি না রাখে ভগবান কী করবো বলুন? এত ঠান্ডা লেগেছিল যে আমি ক্যামেরার সামনে আসতে পারছি না কদিন ধরে। ভাবি রোজই আসবো, আসতেই পারছি না বন্ধুরা, বিশ্বাস করুন যা কষ্ট হচ্ছে। সেই রাত্রিবেলা কাশি হচ্ছে, শুনেই কাশি হচ্ছে, রাত্রিবেলা থাকতে পারছি না, কীভাবে ঘুমাতেও পারছি না। মুখে কিছু ভালো লাগছে না, রান্না বান্নার দিকে নেই। মা দুদিন রান্না করে দিল, তারও বয়স হয়েছে, কতদিন রান্না করে খাওয়াবে আমাদের। তা আজকে কালকেও মা মাংস রান্না করেছিল, তা আজকে আমি আবার মাংস আনলাম, বেশি করে ঝাল ঝাল করে মাংস কষা করি। আরও কদিন ধরে মাংসই খাচ্ছি, মুখে কিচ্ছু ভালো লাগছে না, ভাতেই গন্ধ পাচ্ছি না। সে লিকার চা দুধ চা ছাড়া কিছুই ভালো লাগছে না মুখে। তাই মাংসটা কষিয়ে নিচ্ছি। তাই দেখুন না, টমেটো নেই। তারপরে আমি সস দিয়ে আমি করছি, মাংস কষাচ্ছি। অল্প করে আলু দিয়েছি। আপনার দাদা বলছে আমি মাংস খাবো না, না খেলে হয়, ওনারও তো শরীর খারাপ। এক পিসও খাবে না, খাসির মাংস এক পিস খাবে না, মুরগির মাংস হলেও এক পিস খাবে না। কেমন বলুন তো? না খেলে শরীর তো আরও খারাপ করে যাবে। ওরা আমার জন্য আলু সিদ্ধ ভাত করে, ও বললে হয়? ডাল করি, ডালও করতে দেবে না। এরকম হচ্ছে ব্যাপার। খাওয়া নিয়ে একটু ঝামেলা হচ্ছে, যেহেতু মুখে একদম টেস্ট পাচ্ছি না, কোনো কিছু টেস্ট পাচ্ছি না। তিনজনেই আপনারা ভাবছেন রিয়াদি ব্লগ দিতে পারছে না, মাঝে মাঝে দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি না। কী করবো বলুন? শরীর দিচ্ছে না, একদম শরীর দিচ্ছে না। আজকেও দিতাম না। ছেলেকে বললাম ফোনটা দিয়ে যা, তুই যেখানে ঘরের ভিতর যাচ্ছিস একটু বন্ধুদের সাথে আলাপ করে নিই আমি। এই পিকনিক, সবাই বলছেন পিকনিকের কথা, পিকনিক করবো না। অনেক বছর ধরে পিকনিক করছি না, আমরা অনেক বছর ধরে করছি না, ভালো লাগে না। তাই মাংসটা কষিয়ে নিই, পাশে গরম জল দিয়েছি, মাংস ভাতই করি আজকে। আর দাদা এখন মাছ আনতে গেছে, এখন বাজে 1টা। কেন আমাদের তো চাষিরা অনেক বেলা পর্যন্ত জ্যান্ত মাছ নিয়ে আসে। চাষিরা বলতে গেলে যদি গ্রামগঞ্জে বিক্রি বাট্টা হয় না, একটু টাউনের দিকে ঝুড়ি নিয়ে, বেতে ঝুড়ি টুড়ি নিয়ে বসে। তাদের ভিতর সাইডেই গেল, যদি মাছ পায় নিয়ে চলে আসবে। আর আমি মাছ রান্না করব না, যদি পাই তো আমি ধুয়ে টুয়ে রেখে দেবো কালকের জন্য। বাজারে করতে পারছি না, শক্তি নেই। রোজ ঘুম থেকে 10টা 11টা হয়ে যাচ্ছে, কারণ যেহেতু রাত্রিবেলা শুতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আজকেও তাই বন্ধুরা 11টা বেজে গেছে উঠতে। কী করবো, খুব কষ্ট পাচ্ছি। মানে ভোরবেলায় ঘুমাচ্ছি, এরকম ব্যাপার হয়ে গেছে। 5টার সময় যদি শুই তাহলে কখন ঘুম থেকে উঠবো? এই হচ্ছে ব্যাপার। এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি। ছেলেটা হচ্ছে অল্প করে তোর মতো নিয়ে আয়, ও অনেকটা মাংস নিয়ে এসেছি। 2টো আলু দিয়েছি, 2টো আলু দিয়ে মাংসটা কষিয়ে ফেলছি। আর উষ্ণ গরম জলটা মাংসের মধ্যে দেবো, ঠান্ডা জল ভালো লাগে না। জল এনেছিস? আচ্ছা, শরীর খারাপ নিয়ে জল আনতে গেছে। মাংস যাই হোক, মাছ ছাড়া ভালো লাগে না। মাছ খেতে পাচ্ছি না কদিন ধরে। মাছ আনতে যাচ্ছি, ভোরবেলা চলে যাচ্ছে। 9টা 10টা উঠলেও মাছ পাওয়া যায়, কিন্তু উঠছি যে 11টার সময়। মাছ আলা বেরিয়ে যাচ্ছে, মাছ আলাগুলো ভাবছে, সবজি আলাগুলোও ভাবছে যে এরা নিচ্ছে না কেন। শরীর তো খারাপ, বলতে পারছি না যে দাঁড়াতে গেলে মাথা ঘুরে যাচ্ছে। আজকে শরীরটা ভালো লাগছে, এই ভালো মন্দ হচ্ছে আমাদের সাথে। চলো মাংসটা নাহলে পুড়ে যাবে, জল দিয়ে দিই। মাংস জল দিয়ে দিয়েছি, বাদ বাকি কাজগুলো করে নিই। দেখছেন কীরকম কথাটা জড়িয়ে যাচ্ছে। বাবা জানলাটা খুলছিস কেন? খুলে দে, ঘরটা অন্ধকার লাগছে, খুলে দে বাবা, একটু খুলে দে জানলাটা। কেন মাংস রান্না করছি, ঝাঁসটা আসবে, খুলবে না, দেখেছেন বসে ফোন ঘাটবে, খুলবে না বলছে, শুনছে না। মাথা ঘুরে যাচ্ছে, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। শরীরটা দুর্বল হয়ে গেছে। জ্বরে এরম হয় না, কিন্তু ঠান্ডা লেগেছে, বুকের ভিতরটা ভারী হয়ে রয়েছে এখনো অবধি, ঠিক মতো সারছে না। বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না, ওই যে গান চলছে ওখানে, সব পিকনিকের আয়োজন করছে। সে আমরা কালী পুজো বাজে কিনতে গিয়েছিলাম, আর 2খানা সেল রেখে দিয়েছি। আর বাবু বেশি ফাটাস না, 2টো সেল রেখে দে, আমরা তাহলে জানুয়ারি মাসে ফাটাবো। তা রেখে দিয়েছি, জানুয়ারি মাস পড়লে প্রথম নতুন বছর 2024-এ, তখন সেলটাকে ফাটাবো। চলুন বন্ধুরা, 2টো বাজতে যায়, কাজগুলো করে নিই। হ্যাঁ বন্ধুরা, এখন দেখো মা ঘর মুছছে। কি করবো, করতে তো হবে আমাদের, কেউ তো নেই কাজের লোক। তুমি হাঁপিয়ে যাচ্ছ? হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, বিশ্বাস করুন, এত কষ্ট হচ্ছে। মানে দাও আমি একটু মুছে দিই। না না, পারবি না, ও তো ছেলেটারও শরীর খারাপ। আমরা মেয়েরা টুকটাক করে দিলাম, ও তো হাঁপিয়ে যাচ্ছে না। ঘরটা মুছে নিয়ে আমি পরে আসছি, কাজগুলো করে নিই।
ঠিক আছে, আমার ঘরটাও তো মোছা বাকি আছে আবার। চল। ঠিক আছে। দাদা এলো, দাদা মাছ পায়নি, এত বেলায় মাছ পায়? অনেক সময় 1টা 2টো অবধি চাষিরা বসে থাকে। ভালো ভালো বন্ধুরা 5 মিশালি মাছ পাওয়া যায়, প্যাকাল মাছ, পুঁটি মাছ, মোরলা মাছ, সব রকম মিক্সড করে মাছ বিক্রি হয়, তো কী ভালো লাগে খেতে, সেটাই এখন পাচ্ছি না। ওনারা দুটো পয়সার জন্য টাউনের দিকে চলে আসে, আর আমাদের এখানে লোকেরা ওই মাছ দেখলেই নিয়ে নিই, জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে আসাতে বেলাতেও, যদি বলেন বেলাতেও মাছ নিয়ে আসে, ওরা বেলাতে চলে আসে মাছ নিয়ে, একদম মেন জায়গায় বসবে, মাছগুলো হুড় করে উঠে যায়। আর দাদা ওই জন্য একটু বেলা করে আসে বাড়িতে, আড্ডাও মেরে এলো ওই জায়গাটা বসে। আর যখনই চাষিরা মাছ সঙ্গে সঙ্গে ফোন করে মাছ নিয়ে নিচ্ছি, আমি আজকে মাছটা কালকের করি, এরকম ব্যাপার। যদি একটা বেজে যায়, একটার আগে মাছ আনলে আমি রান্না করতে খুব ভালোবাসি, আপনারাও জানেন, আমি রান্না করে দিই দাদাকে। আর এখন তো নতুন সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই না? চলুন ঘরটা কি অন্ধকার, লাইটটা জ্বালাই। এখন তো নতুন সবজি দিয়ে 5 মিশালি মাছ খেতে খুবই ভালো লাগে। সেটা মাছটা পেলো না, এমনি খালি হাতে চলে এসছে। এই মাংস রান্না করেছি আর ভাত করেছি, আলু সিদ্ধ দিয়েছি, ডাল করতে দিল না। আর কালকে ফুলকপি নিয়েছিলাম, ভাবলাম ফুলকপি রান্না করব, আমি পাচ্ছি না, দাঁড়াতে পারছি না, মাথা মাথা ঘুরে যাচ্ছে, তাই ভিডিও দিচ্ছি অনেক কষ্ট করে। দাদাও চলে এসছে, দেখুন শুয়ে পড়েছে, ভাত খায়নি, এই যে শুয়ে আছে। কিছু বলবে দর্শক বন্ধুদের? খুব খারাপ, কালকে প্রোগ্রাম করে ঠান্ডা লেগে গেছে আমার। দাদা শুনতে পাচ্ছে নাকি জানি না, দাদা বলছে শরীর খুব খারাপ, কালকে প্রোগ্রামে গিয়েছিল, ঠান্ডা লেগে গেছে। আগের মতো আর করতে পারে না প্রোগ্রাম, জানেন তো, কি করব, এভাবে তো চলতে হবে। আমাদের তো সেরকম আর পুঁজিপাটা নেই, বসে খেতে খেতে সবই শেষ হয়ে যায়, তাই না? তার মধ্যে এক্সট্রা যে শরীরটা খারাপ হলো, ডাক্তার খরচা, ওষুধ খরচা, এগুলি এক্সট্রা। জানি না কী হবে, 2024-এ কেমন যাবে জানি না। 2023টা মোটামুটি গেছে, মোটামুটি বলবো না, সেরকম একটা যায়নি। মোটামুটি বললে তো তাহলে ভালো মন্দ নিয়ে চলে, তাই না? যাই হোক, খেতে বসি, তোমাকে ভাত দিয়ে দেবো, খেয়ে নাও না। দাদা এক কিছু মাংসও খায় না, না খেলে গায়ে জোরটা পাবে কোথা থেকে? ভয় ডিম সিদ্ধও খায় না, ওই বললো হবে, প্রেশারটা লো আছে। চলো দিয়ে দিই, ভাত খেয়ে নাও। খাবে না? খাবোই না, আমি এখন চুপচাপ শোবো। আমার এই শরীর খারাপ নেন, বুকের ভিতরটা ধরপড় ধরপড় করছে বন্ধুরা, মানে পাথর হয়ে রয়েছে, এত কষ্ট পাচ্ছি আমি। এই নিয়ে সর্বস্ব কাজ করি আমি টুকটুক করে। দাদা কিছুটা রান্না করে, পারে না, বেটা ছিল আমার মতো পারে না কাজ করতে। বসি উঠি, তাই দেখুন 2টো 3টে বেজে যায়। এখনই দেখুন 2টে বেজে গেছে। ছেলে আসবে, ছেলের জন্য বেশি দেরি হয়, আস্তে আস্তে কাজ করবে, ওর জন্য একটু বেশি দেরি হয়। ও কাজে কর্মে চলে গেলে আমাদের এত দেরি হয় না, সকাল সকাল কাজ করে নিই আমরা, 1টার মধ্যে ঘরে ঢুকে যাই। পাচ্ছি না, আমাদের আর সেরকম শরীর কোলাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। চলুন ছেলে পুজোটা দিক, তারপরে ভাত খাবো। খেতেও তো ইচ্ছা করে না, মুখে কোনো স্বাদ নেই। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, কমেন্ট করতেও ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে, যদি ভালো থাকি তো। আজকের মতো টাটা।